আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ফুলটি তৈরি করে দেখাবো। তো এখানে আমাদের দেশি উল নিয়েছি, কাঠের কালার আর সাদা। তো চলুন শুরু করা যাক। কিভাবে তৈরি করেছি এই ফুলটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। এখানে আমি কুশি কাটা নিয়েছি। এখন আমি কাঠের কালারটা দিয়ে আগে শুরু করব, মাঝখানে রেণুটা করতে হবে তাই। তো প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিলাম। ম্যাজিক রিং করার পরে এখানে আমি গনে গনে 5টি চেইন করব। 1 2 3 4 5 5টি চেইন করার পর প্রথম যে আমি ফার্স্টে চেইনটা করেছি তার ভিতর থেকে এই কুশি কাঁটাটা দিয়ে একটি স্লিপ নোট করে নিচ্ছি। এটাকে সিঙ্গেল জয়েন্ট বলে। তো এই যে আমাদের একটি সার্কেল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। এই সার্কেলের ভিতরে আমি 12টি হাফ ডাবল ক্রোশেট করব। তো 12টি হাফ ডাবল ক্রোশেট করার জন্য উপরের দিকে আমি 3টি সিঙ্গেল চেইন করে নিলাম। এখন কুশি কাটার মাথায় আমি একটি পেঁচ দিয়ে সার্কেলের ভিতর থেকে কুশি কাটাটা নিয়ে দুটি লুপ থেকে সুতাটা বের করে আবারও দুটি লুপ থেকে সুতাটা বের করে আমার টোটাল 2টি হাফ ডাবল ক্রোশেট হয়েছে। প্রথম যে 3টা চেইন করেছে এটাকেও কিন্তু কাউন্ট করতে হবে। আবারও কুশি কাটার মাথায় দুটি সুতা পেঁচ দিয়ে দুটি লুপ থেকে বের করে নিলাম। 3টি হয়েছে। এখন আমাদের 4 নাম্বার হাফ ডাবল ক্রোশেট করা হচ্ছে। একদম 5টে, তো এভাবে করে আমাদের 12টা হাফ ডাবল ক্রোশেট করতে হবে। আর একটা কথা বলে আপনাদেরকে, এই যে লং ভিডিওগুলো আমরা তৈরি করি আপনাদের জন্য, আপনাদের যদি ভালো লাগে, দেখে যদি উপকার আসে, কিছু যদি শিখতে পারেন, তাহলে অনুরোধ রইল একটি লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন যেন আপনাদেরকে আরও এরকম ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি হাফ ডাবল ক্রোশেটটা তৈরি করছি। কুশি কাটার মাথায় একটি পেঁচ দিয়ে দুটি লুপ থেকে বের করে আবারও দুটি লুপ থেকে বের করে তো আমার 12টি হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। প্রথম যে চেনটা করেছিলাম 3টা চেন, তার উপরের চেন থেকে আমি একটি স্লিপ নোট করে নিচ্ছি। এখন আমি সাদাটা দিয়ে ফুলের পাপড়িগুলো তৈরি করব। এখানেও আমি একটি ম্যাজিক সার্কেলের মতো করে নিলাম, ম্যাজিক রিং করে নিলাম। তো করার পরে এই যে কোনো এক পাশে একটি চেন থেকে কাজ শুরু করতে পারেন। প্রত্যেকটা চেনে কিন্তু আমাদের একটি একটি করে পাপড়ি হবে। এখানে 12টা হাফ ডাবল ক্রোশেটের উপরে 12টা চেন আছে। তো 12টা চেনে আমরা 12টা পাপড়ি তৈরি করব। এখন আমি এখানে গনে গনে 7টি চেন করব। 1 2 3 4 5 6 7 7টি চেন করা শেষ। প্রথম যে চেনটা করেছি তার নিচের চেনে আমি কাজ করব। এই যে এখানে একটা আমি এখন আমি হাফ ডাবল ক্রোশেট করে নিব। দুটি ভিতর থেকে বের করে আবারও দুটি লুপ থেকে বের করলাম। তো এখন আমি ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করার জন্য কুশি কাটার মাথায় আমাদের দুটি পেঁচ দিতে হয়। এখন আমি এখানে 3বার বের করব। দুটি লুপ থেকে বের করলাম, আবারও দুটি লুপ থেকে বের করব, আবারও দুটি লুপ থেকে বের করব। এভাবে করে আমি দুটি ট্রিপল ক্রোশেট করব। এই যে আবারও আরেকটি চেনের ভিতর থেকে আবারও দুটি লুপ থেকে বের করব, আবারও দুটি লুপ থেকে বের করব, আবারও দুটি লুপ থেকে বের করব। তো এভাবে 3বার করব। তো এই যে আমাদের 3বার করা শেষ। এখন আমি এই যে আবারও একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি পরের লুপ থেকে। এখন কিন্তু কুশি কাটার মাথায় কোনো পেঁচ হবে না। এখন আমি সিঙ্গেল জয়েন্ট করে নিব। তো শেষ। এখন পাশে যে চেনটা আছে সেখানে আমি আরেকটি সিঙ্গেল জয়েন করে পাপড়িটা জয়েন করে দিলেই আমার একটি পাপড়ি কমপ্লিট। তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হয়েছে।
তো এভাবে করে আমি 12টা চেনের উপরে 12টা পাপড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আবারও দেখিয়ে দিচ্ছি। 7টি চেন করার পরে 6 নাম্বার চেনে আমি এই যে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, আবার আরও একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি দুটি লুপ থেকে বের করে। এখন ট্রিপল ক্রোশেট করে দেখিয়ে দিচ্ছি। কুশি কাটার মাথায় দুটি পেঁচ দিয়ে আবারও পরের চেন থেকে দুইবার বের করে নেব দুটি লুপ থেকে, আবার দুটি লুপ থেকে দুইবার বের করে নেব, আবারও দুটি লুপ থেকে দুইবার বের করে নেব। তো মূলত আমাদের প্রথম পাপড়িটা যেভাবে করেছি এই প্রত্যেকটা পাপড়ি এভাবেই করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।